রাশিয়া পাশে দাঁড়িয়েছে আগেই, এবার কি চীনের উপর ভর করে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে ইরান? একদিকে বেইজিং এ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গোপন মিশন, অন্যদিকে ট্রাম্পের শান্তি আলোচনায় পানি ঢালতে মরিয়া নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে পারমাণবিক যুদ্ধের কালো মেঘ? ট্রাম্পের শান্তি মিশন ভেস্তে দিতে ইসরায়েলি বুলডোজার কি এখন ইরানের দোরগোড়ায়? ঠিক সেই মুহূর্তে বেইজিং এ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গোপন মিশন। ওদিকে ঘরের কাছে কলকাতায় একই দৃশ্য, জয় নেশায় কি এবার বাঙালির পাতের মাংস কেড়ে নিচ্ছে বিজেপি? নিউ মার্কেটে মাংসের দোকানে কেন চলল বুলডোজার? বিশ্ব রাজনীতির দাবার বোর্ড থেকে কলকাতার অলিগলি সব হিসেব ওলটপালট করে দিতে আসছে আজকের ইনসাইড স্টোরি। টপ নিউজে আজ আপনাদের সামনে এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। একদিকে পুতিন আর শি জিনপিংয়ের ঢাল ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে, আর অন্যদিকে ট্রাম্প যখন শান্তির কথা বলছেন তখন নেতানিয়াহু কেন ইরানের তেল শোধনাগারে হামলার ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন? ইরান, রাশিয়া, চীনের এই ভয়ঙ্কর ত্রিভুজ শক্তি বনাম ইসরায়েলের যুদ্ধন্দেহী মনোভাব, সবকিছুর গোপন নথিপত্র নিয়ে আজকে টপ নিউজের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবেন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মোড় পরিবর্তনের গল্প। ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা নীতি নির্ধারকেরা। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন আইপিবিসি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সম্প্রতি ওয়াশিংটনকে এক বার্তায় জানিয়েছে, ইরানের সঙ্গে যে কোনো আলোচনা বা সমঝোতা প্রচেষ্টাকে তারা নিছক সময়ের অপচয় বলে মনে করছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে আগ্রহী। জানা গেছে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা চূড়ান্ত করেছেন। এই তালিকায় মূলত ইরানের অপরিশোধিত তেল শোধনাগার এবং জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়াশিংটনকে পাঠানো এক বার্তার মাধ্যমে ইসরায়েল এটি স্পষ্ট করে দিয়েছে, তারা ইরানের পারমাণবিক বা সামরিক সক্ষমতা দমনের যে কোনো উপায়ে পুনরায় আক্রমণের পথ খুঁজছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরো অস্থির করে তুলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৎপরতায় অস্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটন যাতে বড় কোনো ছাড় না দেয় সে বিষয়ে তিনি কড়া সতর্কবার্তা দিয়েছেন। বিশেষ করে 6 সপ্তাহব্যাপী চলা যুদ্ধবন্ধের লক্ষ্যে চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে নমনীয় হচ্ছে কিনা তা নিয়ে গভীর উদ্বেগ ইসরায়েলের। নেতানিয়াহু ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার খুঁটিনাটি এবং বর্তমানে সমঝোতার টেবিলে থাকা শর্তগুলো নিয়ে কথা বলেছেন। ইসরায়েলের মূল ভয়ের জায়গা হলো ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি। তারা চায় যে কোনো চুক্তিতে ইরানের প্রক্সি নেটওয়ার্ক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কঠোর বিধিনিষেধ থাকুক। একই সঙ্গে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, আঞ্চলিক যে কোনো হুমকির বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর এককভাবে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা বা ফ্রিডম অফ অ্যাকশন কোনোভাবে খর্ব করা যাবে না। তেহরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ সহ সব শর্ত মেনে নেয় তবেই শান্তি সম্ভব। তবুও নেতানিয়াহুর এই সতর্ক অবস্থান দুই বন্ধু দেশের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের জন্য রাশিয়া সবকিছু করতে প্রস্তুত। খোদ ভ্লাদিমির পুতিনের এমন বার্তার পর এবার কূটনীতিক মিশনের নতুন গন্তব্য হচ্ছে চীন। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেইজিং সফরে গিয়েছেন। সরকারিভাবে এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার কথা বলা হলেও বিশ্লেষকরা একে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক বড় কৌশল হিসাবে দেখছেন। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় যখন অস্থিরতা বিরাজ করছে, তখন চীন এখানে নতুন মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হচ্ছে। রাশিয়া সফর থেকে ইরান ইতিমধ্যে পুতিনের অকৃত্রিম সমর্থন ও কৌশলগত অংশীদারিত্বের নিশ্চয়তা পেয়েছে। এখন চীনের কাছে থেকে ইরান মূলত 3টি জিনিস প্রত্যাশা করছে।
কূটনীতিক সমর্থন, অর্থনৈতিক সহযোগিতা এবং সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা। নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের জন্য চীনের বিনিয়োগ যেমন বড় ভরসা, তেমনি বেইজিংয়ের মধ্যস্থতা যুক্তরাষ্ট্রের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। গোয়েন্দা তথ্য অনুসারে চীন ইরানকে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের উৎপাদন এবং বেইডু স্যাটেলাইট সিস্টেমের মতো উন্নত নজরদারি প্রযুক্তি দিয়ে গোপনে সহায়তা করছে বলেও পশ্চিমাদের অভিযোগ রয়েছে। বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের এই সময়ে চীন যদি সফলভাবে এই সংঘাতের সমাধানে ভূমিকা রাখতে পারে, তবে তা হবে তাদের জন্য বিশাল কূটনৈতিক জয়। অন্যদিকে রাশিয়া ও চীনের মতো শক্তিশালী বন্ধুদের পাশে পেয়ে ইরান দিন দিন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ইরান, রাশিয়া ও চীনের এই ক্রমবর্ধমান ত্রিভুজ শক্তির সমন্বয় ভবিষ্যতে বিশ্ব রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে কলকাতার নিউ মার্কেট এলাকায় তৃণমূল অফিস ও বেশ কিছু দোকানে ভাঙচুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত অনেককে বিজেপির পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়। তৃণমূলের দাবি, পরাজিত হওয়ার ক্ষোভ থেকে এই হামলা চালানো হয়েছে এবং বিশেষ করে একটি মাংসের দোকানকে লক্ষ্য করে সাধারণ মুসলমানদের খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতি করছে বিজেপি। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন অভিযোগ করেছেন, পুলিশের অনুমতি নিয়ে বের হওয়া বিজয় মিছিল থেকে সিআরপিএফ এর উপস্থিতিতে এ ভাঙচুর চালানো হয়। ভোটের প্রচার চলাকালীন তৃণমূল বারবার অভিযোগ করেছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের বিশেষ করে মুসলমানদের মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। যদিও বিজেপি তখন সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মাছ হাতে প্রচারে নেমে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করেছিল। কট্টর নিরামিষী ভাবমূর্তি থাকলেও আমিষ নিয়ে বাঙালির ভয় কাটাতে মরিয়া ছিল গেরুয়া শিবির। তবে ভোটের ফলাফল প্রকাশের পর পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 206টি আসন জিতে বিজেপি বিপুল জয়। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদের বিভিন্ন মুসলমান এলাকায় তৃণমূল কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। বিজেপির পতাকা দেখা গেলেও দলটির নবনির্বাচিত বিধায়করা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, কোনো বিজেপি কর্মী এই সহিংসতার সাথে যুক্ত নন, বরং কিছু দুষ্কৃতকারী দলের নাম ব্যবহার করে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডের চাল এখন কার হাতে? একদিকে পুতিন আর শি জিনপিংয়ের ঢাল ব্যবহার করে ইরান কি যুক্তরাষ্ট্রকে তাদের শর্ত মানতে বাধ্য করতে পারবে, নাকি ট্রাম্পের শান্তি আলোচনার আড়ালে নেতানিয়াহু কোনো ভয়ঙ্কর যুদ্ধের নকশা তৈরি করছেন? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে? আর কলকাতা নিউ মার্কেটে এই বুলডোজার কি কেবল শুরু? বাঙালির চিরকালীন খাদ্যাভ্যাস আর মুসলমান সংস্কৃতির উপর কি তবে বড় কোনো আঘাত আসতে চলেছে? বিজেপি এই জয়কে কি কেবল ক্ষমতা দখলের মাধ্যম হিসেবে দেখছে, নাকি এটি কোনো গভীর পরিবর্তনের সংকেত? আপনার কি মনে হয়, ইরানের এই ত্রিভুজ শক্তি কি পারবে আমেরিকার দাপট কমাতে? আর বাংলার রাজনীতিতে এই বুলডোজার কালচার কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের পাত থেকে প্রিয় মাংসটুকু কেড়ে নেবে? কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্য বিশ্ব রাজনীতির এই জটিল ধাঁধার উত্তর দিতে সাহায্য করতে পারে। আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক আর ইনসাইড স্টোরি আর অদেখা খবর সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, পৃথিবীটা বদলে যাচ্ছে দ্রুত, আর সেই বদলের প্রতিটি মুহূর্তের আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না কিন্তু। ঢাকা, কলকাতা কিংবা মধ্যপ্রাচ্য, পৃথিবীর যে প্রান্তে থেকেই আপনি থাকুন না কেন, চোখ রাখুন আমাদের স্ক্রিনে। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো বড় কোনো রহস্যের উন্মোচন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন আর সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।